আসসালামু আলাইকুম দর্শক, আজকে ম্যাডাম লাউ দিয়ে ঢেলা মাছ দিয়ে রান্না করবে। প্রথমে প্রথমে আমি লাউগুলো কেটে নেব। তো লাউগুলো কেটে নেওয়ার জন্য প্রথমে এভাবে করে একটু ভাগ করে নিলে সুবিধা হবে। তারপরে মাঝখান থেকে কেটে নিতে হবে, তারপরে মাঝখান থেকে একটু কেটে নিতে হবে। তারপরে কি করতে হবে, লাউয়ের যে ছোলকাটা থাকে ওটা একটু কেটে নিতে হবে। লাউয়ের ছোলকাটাও ফালাবো না, এটা দিয়েও একটি রেসিপি তৈরি করা যাবে। তো এবার লাউয়ের মাঝখান থেকে ভেঙে তারপরে এটাকে কেটে নিতে হবে। দেখুন আমি কেটে নিচ্ছি, আমি আগে থেকেই কিছু কেটে রেখেছিলাম। তো এভাবে করে আপনারা কেটে নেবেন। প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর এর ভিতরে সামান্য একটু তেল দিয়ে দেব। এরপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 7 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া বাটা 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেবো স্বাদ মতো পরিমাণ মতো সামান্য লবণ। এরপরে এগুলো দিয়ে এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। বাটা মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দেব। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া। এবার এগুলো দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব, এর উগ্র গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই যে দেখুন মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। এরপরে এর ভিতরে আমি আবারও কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে এবার এটা বলক তুলে নেব। মশলাটা বলক চলে এসেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি যে ঢেলা মাছগুলো কেটে রেখেছিল, এগুলো আমি ভাজি করি নেই, কাঁচাই রান্না করব। এভাবে ভালো করে কষিয়ে এই মাছগুলো রান্না হবে। সবসময় তো ভাজা মাছ খান, তবে এভাবে কাঁচা মাছ ভালো করে কষিয়ে রান্না করলে ভাজি ছাড়াও খেতে কিন্তু খারাপ লাগে না। তবে আমাদের অঞ্চলে এইসব মাছগুলোকে এভাবে কষিয়ে রান্না করে। এবার ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন মাছগুলো কষানো হয়ে গেছে। এরপরে আমি এই মাছগুলোকে এক এক করে তুলে নেব। তুলে একটা বাটিতে রেখে দেব। এরপরে আমি দিয়ে দেব এই ঝোলের ভিতরে লাউ। এবার লাউগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। তারপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। দেখুন তরকারিটা বসিয়ে আসলাম। এবার বাজিঘর, আমি 2টি বাজিঘর পাখি পালন করি। এই দেখুন এই পাখিটা ডিম পেড়েছে, আর এটা এখন ডিমে তাও দিচ্ছে। ওই দেখুন 4টা ডিম পেড়েছে, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার এই পাখির যেন ছানাগুলো সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে। লাউ তরকারিটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এরপরে এর ভিতরে আমি যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে দেব। মাছটাকে এভাবে সুন্দর করে বিছিয়ে দেব। এরপর এর ভিতরে আর একটু সামান্য পানি দিয়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে রান্নাটি শেষ করে নেব। দেখুন লাউ দিয়ে ঢেলা মাছের তরকারিটি হয়ে গেছে। একদম গ্রাম্য স্টাইলের আজকে রান্নাটি হয়েছে। দেশ গ্রামের মানুষগুলো এভাবে অল্প তেল দিয়ে এসব মাছ রান্না করে, আর আমিও আজকে রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি তরকারিটি তুলে নেব। এবার লাউ ঢেলা মাছের তরকারিটা আমি একটি বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন তরকারিটি আমি পরিবেশনের জন্য একটা বাটিতে তুলে নিয়েছি।
আর এভাবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দেবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।